আমি কুসুমটা কালার করছি। আচ্ছা, কুসুমটা কালার করে নাও। আমি তোমার সাথে রাতে কল করছিলাম। কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 6টা মতো বাজে, আর দেখে মনে হচ্ছে অনেক ভোরবেলা, কিন্তু হঠাৎ করে এত কুয়াশা হয়ে গেছে, কেমন একটা দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে। যাই হোক, এখন তো আর দার্জিলিং যেতে পারবো না হ্যামিকে নিয়ে, তো এখন যাচ্ছি আমরা বাড়ি, মানে সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি। বাবু মা তো আমাদের সঙ্গেই ছিল লাস্ট 2 সপ্তাহ ধরে, তোমরা তো জানোই, বলেছি আগে। তো এখন বাড়ি যাচ্ছি, গিয়ে ওখানে 2 দিন থেকে তারপরে আমার বাড়ি হয়ে ছুটিটা কাটিয়ে একদম ফিরে আসবো। তো এই যে আমিও উঠে পড়েছে সকালবেলায়, দেখেছো? ও কোথাও যাবো বললে কেমন একটা রেডি হয়ে যায় খুব মজার সঙ্গে, আর পুচকুকে নিয়ে হয় ঝামেলা, ও কিছুতেই উঠতে চায় না জানো। তো তারপরে এই যে বেরিয়ে পড়লাম, মোটামুটি 7টা 10 নাগাদ বেরোতে পেরেছি, পুচকুর জন্যই লেটটা হয়ে গেল বেসিক্যালি। তো যাই হোক, ঠিকই আছে। এদিকে আবার কুয়াশাও পড়ছে, এরকম কুয়াশা না এতদিন ধরে দেখিনি, আজ হঠাৎ করে দেখেই বেশ একটা ভয় শুরু হয়ে গেছে আর কি, যেহেতু যাওয়ার আছে না, আর রাস্তায় কুয়াশা হলে না আমার খুব ভয় করে। তো কি আর করার, আস্তে আস্তে যাচ্ছি, যেতে যেতে আরেক কাণ্ড। এই যে চারিদিকে রাস্তা ভেঙে একাকার অবস্থা। আমরা না সাধারণত নবদ্বীপ হয়ে আসি, কিন্তু এইবারই কি মনে হলো চলো সোজা NH-34 হয়ে হাইরোড হয়ে যাই। তো সেই মতো এসে এখানে কি গণ্ডগোলে যে পড়ে গেছি তার ঠিক নেই। টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা জ্যামে আটকেছিলাম জানো, গাড়ি গড়ছেই না গড়ছে না। তারই মধ্যে এই দেখো, এদের দুষ্টুমি তো লেগেই আছে। আর এদিকে দেখেছো, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায় একদম। বাবা, চিজ চিজ। ছবিটা দেখাও। হ্যাঁ, ছবিটা আরেকবার চিজ করো। চিজ। রানাঘাটে সেই বিখ্যাত জ্যাম কাটিয়ে উঠতে আমাদের মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে গেছে। তো কোথায় ভেবেছিলাম যে মাদারসাটে গিয়ে ব্রেকফাস্ট করব, আর মনে হচ্ছে এবার লাঞ্চ করেই ফিরতে হবে, কারণ এখন মোটামুটি 10:30 11:15 মতো বাজতে চললো। এখানেই আটকে আছি। পুচকুর বাবা তো গাড়ি থামিয়ে দিয়ে দেখছে ওদিকে কি অবস্থা। তো যাই হোক, একটু একটু করে সবাই এগোচ্ছে, তো আমরা কেমন করে গো কুকুর? ওপো আর শেয়াল শেয়াল শিয়াল কেমন করে? শিয়াল আউ আউ করে। ও, আর হাঁস কেমন করে? আর এই যে হ্যামিকে যে কত রকম করে এন্টারটেন করা হচ্ছে তার ঠিক ঠিকানা নেই, না হলে ওকে নিয়ে গাড়িতে বেশ চাপ হয়ে যায়। আর কি বলবো, আমরা তো এত বিরক্ত হয়ে গেছি না বসে থেকে থেকে, আর ভালো লাগছিল না সত্যি কথা বলতে। আর খিদেও পেয়ে গেছিলো। পুচকু তো বলছে কখন পৌঁছবো কখন পৌঁছবো, আর আমি মনে মনে বলছি দূর, এদিক দিয়ে না এসে যদি নবদ্বীপ হয়ে আসতাম তাহলে কি ভালোই না হতো, এরকম মনে হচ্ছিল বারবার। আর কোনোদিন এই রাস্তা দিয়ে আসবো না, রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে, এতটাই। রোজ রেগুলার মানুষ কিভাবে যাতায়াত করে কি জানি, লোকাল মানুষরা ওখানকার। তো যাই হোক, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। গত বছর মনে আছে ব্লগ করেছিলাম, এখানে এসেছিলাম কিন্তু বাড়ি যাওয়ার পথে, তখনও বাবু ছিল আমাদের সঙ্গে। এখন প্রায় 12টা মতো বাজে, একদম লাঞ্চ করে নেব, দিয়ে তারপরে যাব আস্তে ধীরে বাড়ি। বাড়ি গিয়ে আর কিছু করার তাহলে তারা থাকবে না রান্নাবান্না করার, গিয়ে একটু ক্লিন করে নিলেই হবে। তো ওই বেশ ফাঁকা জায়গা পেয়ে আমি তো ওটা দেখে ছুটছে, মানে এসে দেখে নিয়েছে জায়গাটা কেমন সেটা দেখে ছুটছে। আর মাদ্রাসার তো বিখ্যাত, সেটা বলার কিছু বাকি নেই, সবাই জানো তোমরা। পুচকু বললো মামা আমার এখানে কয়েকটা ছবি তুলে দাও। ও সচরাচর ছবি একদমই তুলতে চায় না, ওকে বললেও তুলতে চায় না। তো আজকে হঠাৎ বললো, তো বেশ ভালোই লাগলো, তুলে দিলাম। আর এখানে মা দেখছে এগুলো, আবার আমাকে ডাকছে যে এখানে আসো দেখে যাও। তো দাঁড়াও দেখে আসি মা যে কী বলছে, ওখানে কিছু আছে মনে হয় বিক্রি করছে, সেগুলোর কথাই বলছে আর কি। আর বেশ সুন্দর ডেকোরেট করেছে। তো 25th আছে পরের দিন, তার জন্য তো আমরা এই তো গত রবিবার এসেছি 24 ডিসেম্বরে। তো এখানে বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসেছে বিক্রি করার জন্য। তো সেগুলোই, তারপরে শাড়ি, হাতের কাজ, হোমমেড অনেক কিছুই নিয়েছে আর কি। বেশ সুন্দর একটা আলাদা একটা পরিবেশ, বেশ ভালোই লাগছিল দেখে। কিন্তু দামগুলো এত বেশি ছিল না, অ্যাকচুয়ালি জিনিসের তুলনায় দামগুলো একটু বেশি মনে হচ্ছিলো আমার, ওই জন্যই বললাম আর কি। তো যাই হোক, ওদিকে সবাই ফ্রেশ হয়ে গেছে, এখন গিয়ে খাবারটা অর্ডার দিয়ে দেবো, দিয়ে তারপরে বসবো।
তো আমার একটু চা খাওয়ারও ইচ্ছে আছে, দেখা যাক হয় কি না। দুপুরবেলায় লাঞ্চ করার পরে আবার চা, তোমরা তো জানো একটু আমার চায়ের নেশা আছে। তো যাই হোক, এখানে এই যে বসিয়ে দিয়েছি আমিকে, আর বাকি সবাই আসছে। তো পুচকুর না ওই দিকটায় বসার খুব ইচ্ছে ছিল, তো ওইটা খুব ভালো ডেকোরেট করা ছিল, তো ওই জন্য তো পুচকুকে বললাম যে ওরা আমাদেরকে এখানে বসতে বললো, তাই এদিকে বসেছি। তো পুচকুকে বললাম চল আমরা একটু দেখে আসি ওই দিকটা কেমন সুন্দর। তো এবার ওকে এইখানে এসে দেখাচ্ছি, তো ও খুব পছন্দ করছে এই জায়গাটা। তো ওকে বলছি যে নেক্সট টাইম এসে না আমরা এটাতে খাবো, তাই বলছিলাম। তো ওদের বিভিন্ন রকম পার্ট করা আছে, বিভিন্ন রকম সাজানো। তো মাটির বাড়ির আদলে বানানো, এটা বেশ সুন্দর ডেকোরেট করা, টেরাকোটার কাজ করা আছে। তো বেশ আগের বারে সে যে জায়গাগুলো দেখেছিলাম সেগুলোতে এখন নতুন করে কাজ হচ্ছে, তাই ওই দিকটা পুরোটাই বন্ধ আছে। লন ছিল একটা, খুব সুন্দর জায়গা করা ছিল, ওগুলো সব বন্ধ আছে। তো বললো যে নতুন করে আবার কাজ হচ্ছে। তো এখানে দেখো কত সুন্দর করে সাজানো গুছানো আছে, বেশ সুন্দর লাগে না এগুলো দেখতে? আমাদের মানে গ্রামের বাড়ি যেখানে ছিল না, মামার বাড়ির কাছে, ওখানে না বেশ কয়েকটা বাড়ি ছিল এরকম মাটির, তাদের বাড়িতে এরকম দেখেছিলাম, খুব সুন্দর করে ডিজাইন করা ছিল মাটির বাড়িতে। এখন তা সেগুলো পাওয়া যায় না দেখতে, কারোরই সেরকম বাড়ি নেই মাটির আর। তো যাই হোক, চলো এখন খাবারটা অর্ডার দেওয়া হয়েছে, এখন গিয়ে বসবো। একদিক দিয়ে ভালোই হলো, বেশ সবাই মিলে একটা গেট টুগেদার মতো হয়ে গেল একটা ভালো জায়গায়, ভালো করে একটু খাওয়া দাওয়া করবো। আর বাবুরা তো জানোই যে বেশি স্পাইসি জিনিসপত্র একদমই খেতে চায় না, তো ওরা একদম থালি নিয়েছে। বাবু ফিশ থালি নিয়েছে, মা এগ থালি নিয়েছে, আর আমি তো ডাল দিয়ে ভাত খেয়ে নেবে। ডাকো ডাকো, ও মা ভালো ভালো লাগছে। পুচকু অর্ডার করেছিল হাক্কা নুডলস, আরও ওই পনির পরোটা গতবার খেয়েছিল, ওটা চাইছিল, কিন্তু ওরা বললো যে এটা ব্রেকফাস্টের মেনুতে আছে, এখন করে দেওয়া যাবে না, মানে এখন হবে না আর কি। তো তাই জন্য নুডলসটা নিল, আর আমরা বিরিয়ানি নিয়েছিলাম, তো শেয়ার করে নিয়েছি। আর আমি একটুখানি চিকেন দিয়েছিলাম, আর ডাল দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম। তো খেতে দারুণ ছিল, টেস্ট তো তুলনা হবে না কোনো, আর প্রাইস একদম রিজনেবল। তো সব মিলে ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স মাদার সাথে, সত্যি বলতে। তো ফ্যামিলি নিয়ে একটা দিন এসে খাওয়াই যায়, তো আমরা মনে মনে ভাবছিলাম যে একবার বাড়ি থেকেই আসবো, এসে এখানে সবাই মিলে একটা গেট টুগেদার করবো এরকম। তো যাই হোক, দেখা যাক হবে কি হয় আর কি। তো চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আমার আর চা খাওয়া হলো না, যাই হোক পরে কোনো একদিন খাবো। তো তারপরে না আমি লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি। আমি সাধারণত যখন পুচকুর পাপার আমি আসি আমি ঘুমোই না, কিন্তু আজকে বাবু মা সবাই ছিল, তো তাই জন্য আমি নিশ্চিন্তে ঘুম দিয়ে দিয়েছি। কেউ তো একটা আছে, মানে বাবু ঘুমোবে না, না হলে পুচকুর পাপার আবার ঘুম চলে আসবে কাউকে পাশে ঘুমোতে দেখলে, তো যতই হোক ড্রাইভ করে, তো ওই জন্য তো আমি একটু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখছি একদম দেবগ্রামের রাস্তায় চলে এসেছি। ভিতরের রাস্তাটা এত সুন্দর, আর চারিদিকে সর্ষে ক্ষেত দেখে তো আমার কি বলবো, আলাদা একটা অন্যরকম অনুভূতি। তো এখন এই 2:30 মতো বাজছে, আর এই সবে আমরা বাড়ি পৌঁছি। আজকের মতো দেরি আমাদের কোনোদিনও হয়নি, বাড়ি আসতে এই প্রথম। ও বাবা, কি করছো ওটা দিয়ে? তুমি কোথায় এসেছো গো? দাদা বাড়ি। ওলে বাবালে, তুমি এগুলো কালার করেছো? হোমওয়ার্ক করছো? হোমওয়ার্ক? আমার হোমওয়ার্ক তো হয়েই গেল। বলো। পাচ্ছে এই তো 7:30। কেন? আমাকে যেতে হবে। কোথায় যাবে? আমাকে বাড়িতে কিন্তু যেতে হবে। তুমি তো বাড়িতেই আছো। না, আমাদের বাড়িতে আমাকে যেতে হবে। এটাও তো আমাদের বাড়ি, তাই না? এটা দাদা বাড়ি। হ্যাঁ, এটা তো তোমারও বাড়ি, আমাদের বাড়ি, এটাও তো আর একটা বাড়ি আমাদের। আমি কুসুমটা কালার করছি। আচ্ছা, কুসুমটা কালার করে নাও। বেচারা ছুটিতে এসেও শান্তি নেই, দেখেছো অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে। তো একদিক দিয়ে ভালো, যাতে ভুলে না যাই তার জন্য। তো কী বলো তো, রোজ রোজ করবে না, ওই একদিনেই সব করে নিয়েছে। একটা কপি শেষ হয়ে গেছে, এবার সেকেন্ড কপিতে শুরু করেছে, ও একদিনেই শেষ করে দিচ্ছে, রোজ রোজ আর করবে না। তো যাই হোক, এখানে হোমওয়ার্ক করছি, করতে করতে বলছে মামা বাড়ি যাবে না, মানে ও কলকাতায় যাওয়ার কথা বলছে। তো তখন বোঝালাম ওকে, তো বেশ বুঝেও গেল। আর আজকে ওর মন আছে, তো তাই সব হোমওয়ার্কটা করে নিল। আর অন্যদিন মন থাকে না, সেদিন একটাও করতে চায় না, তাই জন্য যেদিন মন থাকেও সেদিন ও যতটুকু করতে চায় ততটুকুই করিয়ে নিই। না, ওই দেখো ব্লুটা দিয়ে
সুন্দর করে করবে মন দিয়ে, যেন বাইরে না বেরোয়। ভালো হচ্ছে না। হবে, দেখো আস্তে ধীরে করো, বাইরে যেন না বেরোয়। স্কাই ব্লু। হ্যাঁ হ্যাঁ, ওটা স্কাই ব্লু, আমি তো জানিই না। কই দেখি। এটা পার্পল, এটা পিঙ্ক আছে আমাদের এই বাড়িটা। ওই বাড়িতে পিঙ্ক আছে, এগুলো পিঙ্ক। হ্যাঁ এইগুলো হোয়াইট, ও এইগুলো হোয়াইট। ওকে ওকে ওকে, তুমি করে নাও করে নাও। এই কালার করা, সুন্দর করে করো। এইটা এইটা দেখো, হুম হুম। এটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে, দুটো সুন্দর হয়েছে। সব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ এটা এইটা কালার নেই। হুম, কালার নেই। কি হলো? না এটা করে নাও। আর এই যে এখন আম্মু বাপি এসেছে, আর ওদের দুজনের কাণ্ড দেখো না, কি করবে বুঝে উঠতে পারছি না খুশির জন্য। ওরা জানে যে আম্মু বাপি আসবে, তাই কখন থেকে ওয়েট করে আছে কখন আসবে ওরা, এই বলে। ও ডাকছে। আমি তোমার সাথে রাতে কল করছিলাম। মুখ দেখ বলছে। আর রাত পোহালে 25শে ডিসেম্বর, এই নিয়ে আবার বড় মেয়ের মাথা ব্যথা হয়ে গেছে। ক্রিসমাস প্রেজেন্টস কই, গিফট কই, এইসব করতেও ব্যস্ত হয়ে পড়েছে। তো জানি না এখন কি করব না করব। কি বলো তো, আসলে ওরা স্কুলে যায়, তো স্কুলে সব বন্ধু বান্ধব মিলে, বাচ্চারা মিলে বলে তো আমাকে সান্টা এই দিয়েছে ওই দিয়েছে, মানে এরকম আর কি। তো বাচ্চাদেরকে খুশি করার জন্য মা বাবা দেয়, তো সেরকম ও সবার সঙ্গে শোনে, তো ওরও বেশ ভালো লাগে এগুলো। তো তাই জন্য আমরা কি করি, কিছু না একটু চকলেট বা একটু দরকারি কিছু জিনিস সেগুলোকে ওদের গিফট হিসেবে দিয়ে দিই, তো ও বেশ খুশি হয়ে যায়। আর এখানে দেখো আম্মুর সঙ্গে আমি আবার খেলা করছি, আম্মুকে বলছে তোমাকে একটু ফিস ফিস করে কথা বলি কানে কানে, তো এরকম আর কি। তো তারপরে এই যে বাপি আসবে, বাপের সঙ্গে বসে বসে কিন্তু ও এরকম করে ডিম খায়, অন্য সময় খায় না কিন্তু। সবাইকে পেয়ে না ওরা আত্মহারা হয়ে গেছে একদম। তো যাই হোক, আমারও তো খুব আনন্দ হচ্ছে বাড়ি এসে। এখন আম্মুরা চলে যাচ্ছে। পয়ে খেলো, ফাউক বাড়ি যাবে তো তাই জন্য চলে যাচ্ছে। আবার কাল খেলবো, কাল খেলবো, কাল খেলবো। কাঁদে না, কাল খেলবো। কাঁদে না, বাই কাঁদে করে না। দাও, আবার আসবে তোমরা, বাই করে দাও। তো আমি খুব কান্নাকাটি করছিল, তো তারপর ওকে একটুখানি বোঝালাম, বোঝানোর পরে আস্তে আস্তে একটুখানি শান্ত হয়েছে। আর এখন এই যে পুচকুড়ি, এটা দরকার ছিল একটা হেডফোনের মতো, এই যে যেগুলো হয় না ওইগুলো, তো ও বলছিল একবার, তো এই যে দুই বোনের জন্য দুটো নিয়ে আসা হয়েছে, আর তার সঙ্গে কয়েকটা চকলেট আনা হয়েছে। এবার ওদের দুজনের জন্য দুটো রেখে দেবো, দিয়ে শুয়ে পড়বো। আর আজকে দিনটা বেশ প্রথম থেকে খারাপ গেলেও শেষের দিকে বেশ ভালোই কাটলো। আর ব্লগটাও এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটু ফলো করে দিও, ঠিক আছে? আসছি।